বিবেকানন্দ স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেককে আমরা ওয়েলকাম জানাই। আমাদের যে ফ্রি প্র্যাকটিস সেটের এনভিএফ অগ্রগামী এবং সিভিল ডিফেন্সের যে প্র্যাকটিস সেটগুলো আছে, তো সেগুলো তোমরা যারা করছো তাদের জন্য বলে রাখি, তোমরা আমাদের এই আজকে হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 8-এর আমরা অ্যান্সার ডিক্লেয়ার করছি। তো এছাড়াও তোমরা যারা আগের যে প্র্যাকটিস সেটগুলো যারা করোনি 1 থেকে 7 অবধি, তো তারা অবশ্যই 1 থেকে 7 অবধি যে প্র্যাকটিস সেটগুলো আমাদের চ্যানেলে ভিজিট করো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখো আর তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলের মধ্যে দেখবে 1 থেকে 7 নম্বর অবধি প্র্যাকটিস সেটের প্র্যাকটিস সেট এবং অ্যান্সার কি দুটোই দেওয়া আছে, তো তোমরা সেগুলো করে নিতে পারো। করে তোমাদের যে 26 তারিখে এক্সাম আছে, তো তার জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। এছাড়াও যাদের এক্সাম পরে আছে, যে এনবিএফ এর দুটো ভ্যাকেন্সি আছে, তো একটা 26 তারিখে এক্সাম আছে, আরেকজন কাদের এখনও ডেট জানা যায়নি। তো জানা গেলেই আমরা সবার আগে আমাদের চ্যানেল থেকেই তোমাদেরকে আপডেট দিয়ে দেবো এই এনবিএফ এর এক্সামের মতোই। তো তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখো। তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করো। এছাড়াও ডব্লিউপি কনস্টেবল বা ডব্লিউ কনস্টেবল মেন এবং ডব্লিউপির মেনের জন্য কনস্টেবল মেনের জন্য আমরা প্র্যাকটিস সেট প্রোভাইড করে থাকি। আমাদের অনেকগুলো প্র্যাকটিস সেট আগে থেকে প্রোভাইড করা আছে। এছাড়াও আমরা তোমাদের এই 26 তারিখে এক্সামের পর আমরা আরও কন্টিনিউ প্র্যাকটিস সেট আনতে চলেছি। তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখো আর তোমার বন্ধুদের সঙ্গে চ্যানেলটির লিঙ্কটি শেয়ার করে দাও, যার ফলে তারাও এই সুবিধাগুলো ফ্রিতেই নিতে পারে। তো চলো বেশি কথা না বলে দেখে নেওয়া যাক প্র্যাকটিস সেট নাম্বার 8-এর অ্যান্সার কি। তো এরকমভাবে উপরে যে তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ, এরকম অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে আমরা আমাদের প্র্যাকটিস সেটে তৈরি করেছি, যেগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলো দেখে নেওয়া যাক আজকের অ্যান্সারগুলো। কোশ্চেন নাম্বার 1 অ্যান্সার হচ্ছে ডি। প্রথমে ম্যাথ আছে, দেখতে পাচ্ছ। তোমরা এটা কিভাবে করবে, তো এখানে দেখো সংখ্যাটাতে 7 এবং 5-এর স্থানীয় মানের পার্থক্য কত। স্থানীয় মান বলতে একক, দশক, শতক, হাজার যেগুলো হয়, তো সেই হিসাবে দেখো 7, দেখো 7-এর হচ্ছে পজিশন কত, হাজারে আছে, তো 7,000। আর 5-এর স্থানীয় মান দেখো, 5 কিন্তু দশকের স্থানে আছে, তো 50। দুটোর মধ্যে পার্থক্য যেহেতু জিজ্ঞাসা করেছে, তো দুটো বিয়োগ করো, দেখবে তোমাদের অ্যান্সার 6,950 এসে গেছে। ওকে, যারা করেছো ভালো, যারা করোনি তারা অবশ্যই অ্যান্সারগুলো মিলিয়ে নাও, দেখে নাও কীভাবে হচ্ছে। অথবা তোমাদের যদি কোনো ম্যাথ নিয়ে প্রবলেম থাকে, অবশ্যই আমরা চ্যানেলের আমাদের যে এই ভিডিওটা দিচ্ছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো তোমরা সেটাতে জয়েন হয়ে যেতে পারো। যার ফলে তোমাদের এই যে ম্যাথগুলো যেগুলো প্রবলেম আছে, তো তোমরা সেখানে বলবে, আমাদের কিছু বিশেষ শিক্ষক সেখানে আছে, তো তারা সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবে আমাদের ইনস্টিটিউটের। এছাড়াও তোমরা আমাদের যে ডিসক্রিপশন বক্সে যারা এই প্রথম এই প্যাকেজটা দেখছো, তারা ডিসক্রিপশন বক্স থেকে এই প্যাকেজটা আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড করে তোমরা এটা করো এবং অ্যান্সার কিট এসে মিলিয়ে নাও। কোয়েশ্চেন নাম্বার 2 অ্যান্সার হচ্ছে বি। সম্প্রতি পুনে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে, তো নীরজ চোপড়া স্টেডিয়াম রাখা হয়েছে। তো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়ে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। কোয়েশ্চেন নাম্বার 3 বুদ্ধ কোন স্থানে জ্ঞান অর্জন করেছিলেন, তো এটা অপশান বি, বোধগয়াতে। কোয়েশ্চেন নাম্বার 4 দুবার রাষ্ট্রপতি পদে কে ছিলেন, হচ্ছে কিয়ার নারায়ণ। তিনি দুবার রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন একমাত্র। কোয়েশ্চন নাম্বার 5 অ্যান্সার হচ্ছে এ। কোয়েশ্চন নাম্বার 6 অ্যান্সার সি। নিচের কোন রাজ্যে শিক্ষার হার সর্বনিম্ন, সব থেকে কম শিক্ষার হার কোথায়, বিহারে শিক্ষার হার সব থেকে কম এবং সব থেকে বেশি হচ্ছে কেরালাতে। কোয়েশ্চন নাম্বার 7 অ্যান্সার হচ্ছে সি। গান্ধীজি তো একমাত্র কোন অধিবেশন সভাপতি ছিলেন, তিনি বেলগাঁও যে অধিবেশন। আমাদের এই যে কংগ্রেসের বিভিন্ন অধিবেশন আছে, তো এইসব নিয়েও আমরা ভিডিও রেডি করেছি, বা বিভিন্ন টপিক ওয়াইজ আমরা ভিডিও রেডি করে আছে আমাদের ইউটিউব চ্যানেলে। তো তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করো, প্লে লিস্টে যাও, দেখবে টপিক ওয়াইজ অনেক ভিডিও দেওয়া আছে। তো সেই তোমাদের যে কোনো টপিক নিয়ে প্রবলেম থাকে, তো তোমরা সেখানে ভিডিওগুলো দেখতে পারো। অথবা তোমার যদি কোনো টপিকে সমস্যা থাকে, অবশ্যই আমাদেরকে জানাও, আমাদের কমেন্ট করো যে আমার এই টপিক নিয়ে সমস্যা হচ্ছে, তো আমরা সেই টপিক নিয়ে ভিডিওগুলো রেডি করে দেবো তোমাদের সামনে। কোয়েশ্চেন নাম্বার 8 অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চেন নাম্বার 9 অ্যান্সার হচ্ছে সি। কোয়েশ্চেন নাম্বার 10 অ্যান্সার সি। কোয়েশ্চেন নাম্বার 11 কোন রাজ্য সরকারের পুলিশ ইফআইআর ব্যবস্থা করিয়েছে, মানে ইফআইআর ব্যবস্থা করেছে কোন রাজ্য সরকারের পুলিশ, তো সেটা হচ্ছে মধ্যপ্রদেশ সরকার। ইফআইআর বলতে ইন্টারনেটের মাধ্যমে তুমি এফআইআর লঞ্চ করতে পারবে, ইএফআইআর। ওকে, কোয়েশ্চেন নাম্বার 12 অ্যান্সার হচ্ছে এ।
সাধারণত সিন্ধু সভ্যতার লোকেরা তাদের ঘর কী দিয়ে তৈরি করতো? তো পোড়া ইটের দিয়ে। কোয়েশ্চেন নম্বর 13, অ্যান্সার সি। নিম্নলিখিত কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত? পশ্চিমবঙ্গে ইডেন খাল হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত। কোয়েশ্চেন নম্বর 14, অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চেন নম্বর 15, অ্যান্সার বি। কোয়েশ্চেন নম্বর 16, অ্যান্সার ডি। কোয়েশ্চেন নম্বর 17, অ্যান্সার হচ্ছে সি। ভারতের প্রথম তৈল শোধনাগারটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো সেটা হচ্ছে ডিগবয়। ডিগবয়, আসামের ডিগবয় প্রথম স্থাপিত হয়েছিল। কোয়েশ্চেন নম্বর 18, অ্যান্সার হচ্ছে সি। কেন্দ্রীয় আইনসভার প্রথম ভারতের সভাপতি কে ছিলেন? তো বিট্টল ভাই প্যাটেল। 19, অ্যান্সার ডি। কোয়েশ্চেন নম্বর 20, অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চেন নম্বর 21, অ্যান্সার সি। কোয়েশ্চেন নম্বর 22, অ্যান্সার এ। কোয়েশ্চেন নম্বর 23, অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চেন নম্বর 24, অ্যান্সার সি। কোয়েশ্চেন নম্বর 25, অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চেন নম্বর 26, অ্যান্সার হচ্ছে ডি। গাজনিম নামে ব্যালিস্টিক মিসাইল সফল পরীক্ষা কোন দেশ করলো? সেটা হচ্ছে পাকিস্তান করেছে, গাজনবি নামে। কোয়েশ্চেন নম্বর 28, অ্যান্সার হচ্ছে সি। কোয়েশ্চন নম্বর 29, অ্যান্সার এ। সত্যমেব জয়তে শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তি শব্দটি। কোয়েশ্চন নম্বর 50, অ্যান্সার বি। কোয়েশ্চন নম্বর কোয়েশ্চন নম্বর 30, অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চন নম্বর 31, অ্যান্সার বি। মহিলাদের গলা স্বর ছেলেদের তুলনায় অধিক চড়া, কারণ মহিলাদের গলা স্বরের কম্পাঙ্ক কম থাকার জন্য মহিলাদের গলার স্বর হচ্ছে অধিক হয়। কোয়েশ্চন নম্বর 32, অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চন নম্বর 33, অ্যান্সার বি। কোয়েশ্চন নম্বর 34, অ্যান্সার হচ্ছে সি। শিবাজি মুঘলদের সঙ্গে কোন দুর্গ নিয়ে চুক্তি করেছিলেন? তো সেটা হচ্ছে পুরন্দরের চুক্তি যেটা হয়েছিল সেটা হয়েছিল শিবাজির সময়। কোয়েশ্চন নম্বর 35, অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চন নম্বর 36, অ্যান্সার বি। কোয়েশ্চন নম্বর 37, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার সি, হিমাচল প্রদেশ। কোয়েশ্চন নম্বর 38, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? ইনকলাব জিন্দাবাদ, তো সেটা তোমরা সবাই জানো যে এটা দিয়েছিলেন ভগৎ সিং। ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি। কোয়েশ্চন নম্বর 39, অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চন নম্বর 40, অ্যান্সার বি। কোয়েশ্চন নম্বর 41, অ্যান্সার সি। কোয়েশ্চন নম্বর 42, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত নিচের কোনটি? তো এটা হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। কোয়েশ্চন নম্বর 43, অ্যান্সার হচ্ছে ডি। কয়লা খনিতে সাধারণত কোন গ্যাস বিস্ফোরণ ঘটায়? এটা হচ্ছে মিথেন। কোয়েশ্চন নম্বর 44, অ্যান্সার ডি। কোয়েশ্চন নম্বর 45, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? অ্যান্সার হচ্ছে বি, সেতার। কোয়েশ্চন নম্বর 46, ভারতের পার্লামেন্টের নাম কি? কোয়েশ্চন নম্বর এ, সংসদ ভবন। কোয়েশ্চন নম্বর 47, মৌর্য সভার গ্রিক রাষ্ট্রদূতের নাম হলো? অ্যান্সার বি, মেগাস্তেনিস। কোয়েশ্চন নম্বর 48, অ্যান্সার হচ্ছে সি। কোনো বস্তুর ওজন সর্বাধিক হয় পৃথিবীর পৃষ্ঠে? কোয়েশ্চন নম্বর 49, অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চন নম্বর 50, অ্যান্সার এ। কোয়েশ্চন নম্বর 51, অ্যান্সার ডি। কোয়েশ্চন নম্বর 52, আরশোলা হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? তো এটা হচ্ছে 13টি প্রকোষ্ঠ থাকে আরশোলার হৃৎপিণ্ডে। কোয়েশ্চন নম্বর 53, অ্যান্সার সি। কোয়েশ্চন নম্বর 54, অ্যান্সার এ। নিয়মিত কোন রাজ্যটি ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য পরিণত হয়েছে? তো কার্বন মুক্ত রাজ্য হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ। কোয়েশ্চন নম্বর 55, অ্যান্সার হচ্ছে ডি। মেশান কোন রশ্মিতে পাওয়া যায়? মেশান হচ্ছে মজাতির রশ্মিতে পাওয়া যায়। কোয়েশ্চন নম্বর 56, অ্যান্সার ডি। কোয়েশ্চন নম্বর 57, অ্যান্সার বি। অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত? তিনি হচ্ছে শুটিংয়ের সঙ্গে যুক্ত। অভিনব বিন্দ্রা এই নামটি খুবই উল্লেখযোগ্য। অভিনব বিন্দ্রা তিনি শুটিংয়ের সঙ্গে যুক্ত। তোমরা এরকম ইন্টারেস্টিং আরও কোশ্চেন পাওয়ার জন্য বা প্র্যাকটিস পাওয়ার জন্য অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো। আর আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্কটা দিয়েছি তোমার হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তো তোমরা সেটা থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। তোমাদের আশা করি যে কোনো সমস্যায় আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব এই গ্রুপের মাধ্যমে। কোয়েশ্চন নম্বর 58, অ্যান্সার এ। কোয়েশ্চন নম্বর 59, অ্যান্সার সি। কোয়েশ্চন নম্বর 60, অ্যান্সার সি। লিঙ্গরাজ মন্দিরটি কোথায় অবস্থিত? লিঙ্গরাজ মন্দির হচ্ছে ভুবনেশ্বরে অবস্থিত। কোয়েশ্চন নম্বর 61, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুর নাম কি? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। কোয়েশ্চন নম্বর 62, অ্যান্সার হচ্ছে বি। কোয়েশ্চন নম্বর 63, অ্যান্সার হচ্ছে সি। কোয়েশ্চন নম্বর 64, অ্যান্সার সি। সবুজ বিপ্লব শব্দটি উচ্চ উৎপাদন করতে ব্যবহৃত হয়, মানে কোনটা উৎপাদনের জন্য ব্যবহৃত হয়েছিল? প্রতি হেক্টর কৃষি উৎপাদনের জন্য।
প্রত্যেকটা কৃষি উৎপাদনের সঙ্গে যুক্ত সব সবুজ বিপ্লব। কোশ্চেন 65, অ্যান্সার হচ্ছে বি। জলের স্থায়ী ক্ষরতা দূর করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয় জলের স্থায়ী ক্ষরতা দূর করার জন্য। কোশ্চেন 66, অ্যান্সার হচ্ছে সি। কোশ্চেন 67, অ্যান্সার হচ্ছে এ। মানুষ কবে প্রথম চাঁদে অবতরণ করেন? 1969 খ্রিস্টাব্দে প্রথম করেছিলেন। কোশ্চেন নম্বর 68, বর্ধমান মহাবীর অন্য কোন নামেও পরিচিত ছিলেন? তিনি জিন নামে পরিচিত ছিলেন। কোশ্চেন নম্বর 69, অ্যান্সার হচ্ছে ডি। 15 আগস্ট ভারতে ক্ষমতা হস্তান্তরের ভিত্তি কী ছিল? অ্যাডমিরাল মাউন্টব্যাটেনের কাছে জাপানি সেনাবাহিনী আত্মসমর্পণের বার্ষিক উদযাপন 15 আগস্ট। ওই কারণেই ওই দিনটা হচ্ছে 15 আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে আমাদেরকে পালন করা হয়। কোশ্চেন নম্বর 70, অ্যান্সার হচ্ছে সি। কোশ্চেন নম্বর 71, অ্যান্সার হচ্ছে বি। মুঘল সম্রাট আকবর বিশ্বস্ত জেনারেল কে ছিলেন? এটা হচ্ছে মানসিংহ ছিল মুঘল সম্রাট আকবরের বিশ্বস্ত হচ্ছে সিপাহী বা সেনাপতি। কোশ্চেন 72, অ্যান্সার হচ্ছে এ। ভারতীয় মরুভূমির একটি গুরুত্বপূর্ণ নদী হলো লুনি নদী। ভারতীয় মরুভূমির একটি গুরুত্বপূর্ণ নদী হলো লুনি নদী, যেটাকে অন্তর্বাহিনী নদীও বলা হয়ে থাকে। কোশ্চেন নম্বর 73, অ্যান্সার হচ্ছে ডি। কোশ্চেন নম্বর 74, অ্যান্সার হচ্ছে সি। তালিবানরা আফগানিস্তানের নতুন নাম কী রাখলো? আফগানিস্তানের নতুন নাম হচ্ছে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান, যেটা তালিবানরা নতুন নাম রেখেছে আফগানিস্তানের। কোশ্চেন নম্বর 75, অ্যান্সার হচ্ছে সি। আইন কবে সতীদাহকে নিষিদ্ধ করেছিল? সেটা হচ্ছে আইন করে সতীদাহ প্রথাকে কে নিষিদ্ধ করেছিল? তো এটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। কোশ্চেন নম্বর 76, অ্যান্সার হচ্ছে সি। কোন রাজ্য অর্থাৎ দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? তো দীর্ঘতম উপকূল রেখা রয়েছে গুজরাটে। গুজরাটকে থেকে ছোটো মনে হোক, গুজরাটেই সব থেকে বেশি উপকূল রেখা অবস্থিত। কোশ্চেন নম্বর 77, অ্যান্সার হচ্ছে সি। 2,000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদে এত টাকা হয়, সুদের হার কত? তো এরকম যে অঙ্কগুলো আছে, এই অঙ্ক আমরা কিছুদিনের মধ্যে আমরা তোমাদের কাছে প্র্যাকটিস সেট আনতে চলেছি, যে ফ্রি প্র্যাকটিস সেট 20টা করে ম্যাথ নিয়ে। তো এরকম তোমরা যদি চাও তো অবশ্যই আমাদের কমেন্টসে কমেন্ট করো যে হ্যাঁ আমরা এরকমভাবে প্র্যাকটিস সেট চাই শুধু ম্যাথের, তো আমরা অবশ্যই তোমার কাছে পৌঁছে দেবো। কোশ্চেন 78, অ্যান্সার হচ্ছে বি। হুমায়ুন কোন রাজবংশের শাসক ছিলেন? হুমায়ুন হচ্ছে মোগল বংশের শাসক ছিলেন। কোশ্চেন নাম্বার 79, অ্যান্সার হচ্ছে সি। বাংলাদেশ কোন ভারতীয় রাজ্যের সীমানার সাথে যুক্ত নয়? বাংলাদেশ কোন ভারতীয় রাজ্যের সীমানার সাথে যুক্ত নয়? তো এটা হচ্ছে ঝাড়খণ্ডের সঙ্গে বাংলাদেশ যুক্ত নয়। এছাড়া আসাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গের সবের সঙ্গেই যুক্ত আছে। কোশ্চেন নাম্বার 80, অ্যান্সার হচ্ছে সি। কোশ্চেন নাম্বার 81, অ্যান্সার হচ্ছে এ। কোন বিখ্যাত ফুটবলার ইউরো 2020 গোল্ডেন বুট পেলেন? তো গোল্ডেন বুট পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তিনি 2020 ইউরো গোল্ডেন বুট পেয়েছেন। কোশ্চেন নম্বর 82, অ্যান্সার হচ্ছে ডি। স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হচ্ছে সরোজিনী নাইডু হচ্ছে প্রথম মহিলা রাজ্যপাল স্বাধীন ভারতের। কোশ্চেন নম্বর 83, অ্যান্সার হচ্ছে বি। কোশ্চেন নম্বর 84, ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল কবে? তো এটার অ্যান্সার হচ্ছে এ। 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দ থেকে এটি কার্যকর হয়। এই সংবিধান নিয়েও আমাদের টপিক ওয়াইজ ভিডিওর মধ্যে আমরা ভিডিও করা আছে। সংবিধানের বিভিন্ন ডিটেলস তোমরা ওখান থেকে পেয়ে যাবে। কোথা থেকে কী সংবিধানের কোন বিষয়বস্তুটা গ্রহণ করা হয়েছে সেটা মনে রাখারও শর্ট ট্রিক্স ওখানে দেওয়া আছে। এছাড়াও বিভিন্ন রকম যে ভাইসরয়রা এসেছিলো ভারতের মধ্যে, তো তাদের কার পর কী এসেছিলো বা কার কী কাজ, সেগুলো মনে রাখার জন্য আমরা একটা ভিডিও রেডি করে রেখেছি আমাদের চ্যানেলের মধ্যেই। তোমরা সেগুলো দেখতে পারো। অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখো, কারণ এরপরেও কন্টিনিউ তোমাদের কাছে ম্যাথের ফ্রি প্র্যাকটিস সেট ছাড়াও তোমাদের মেন এক্সামের পর তোমাদের যে ইন্টারভিউ হবে, তো তারও আমরা এখানে বিভিন্ন রকম তোমাদেরকে সাজেশান দেবো যে কীভাবে করলে ভালো হয়, অথবা আমরা ডাইরেক্ট আমরা ইন্টারভিউরও ব্যবস্থা করবো এখানে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে, যার ফলে তোমাদের প্রিপারেশন অনেকটা ভালো হয়। তো সেই জন্য তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখো, তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও আমাদের চ্যানেলের লিঙ্কটি, অথবা আমাদের প্র্যাকটিস সেটের পিডিএফগুলো আছে তো ওগুলো শেয়ার করে দাও। কোশ্চেন 85, অ্যান্সার হচ্ছে ডি। কোন ষড়যন্ত্র মামলায় অরবিন্দ ঘোষের নাম জড়িত ছিল? এটা হচ্ছে আলিপুর ষড়যন্ত্র মামলায় জড়িত ছিল। এটা হচ্ছে আমাদের শেষ কোশ্চেন। তো এরকম কোশ্চেন তোমরা আরও পেতে চলেছো
এটা হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 8। এটার অ্যান্সার কি? এছাড়াও আমরা আরও কিছু প্র্যাকটিস সেট আনার চেষ্টা করছি তোমাদের 26 তারিখে এক্সামের আগে। আশা করি তোমাদের খুবই কাজে লাগবে এই প্র্যাকটিস সেটের ম্যাথ বা জিকে যেগুলো আছে, তো অবশ্যই তোমাদের খুবই কাজে লাগবে। আর লাস্ট যেটা বলার আরেকবার, যে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি যে সাবস্ক্রাইব করে চ্যানেলটি অন করে রাখো। আর ডিসক্রিপশন বক্সে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তো প্রত্যেকে জয়েন হয়ে যাও। কারণ এই লিঙ্কে তোমরা যদি জয়েন হয় গ্রুপে, তো তোমাদের মানে তোমরা শুধু তুমি নয়, তোমাদের মতো অনেকেই যারা এনবিএফ এর এক্সাম দিচ্ছ, তো তারা সবাই এই গ্রুপে আছে অলরেডি কিছুজন। তো তোমরা যদি সবাই জয়েন হও, তো তোমাদেরই সুবিধে হবে। কারণ তোমার যদি কোনো ম্যাথ আটকে যায়, আমাদের যদি কোনো মানে সেই মতো যদি না করতে পারি, বা সেই মতো হয়তো আমাদের দেখা হলো না, তো তোমাদের কোনো না কোনো বন্ধু তোমাদের সেই অ্যান্সারটা দিয়ে দেবে, বা তোমাদের এক্সাম নিয়েও কোনো প্রবলেম থাকলে ওখানেই তো আমরা সমাধান করে দিয়ে থাকবো। তো এরকম আরও কন্টিনিউ ফ্রি প্র্যাকটিস সেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সঙ্গে যুক্ত থাকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিও নিয়ে, নেক্সট একটা টপিকে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ হচ্ছে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো জয় হিন্দ।